লাভপুরের আরেকটা ছবি আমি দেখিয়ে নিতে চাই। লাভপুরে ভয়ঙ্করভাবে যেটা নির্বাচন কমিশন গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন, সে ঘটনায় মাথা ফাটলো বিজেপি প্রার্থীর এজেন্টের, মাথা ফাটলো বিশ্বজিৎ মণ্ডলের, তৃণমূল কংগ্রেসের যারা এর সাথে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। মারধরের অভিযোগ, একাধিক গ্রেপ্তারি এই মুহূর্তে। কি বলেছে বিজেপির তরফ থেকে একবার শুনি। দেখ, আমি ইলেকশনে আমি বুথের পরিস্থিতি, তো আমাদের ছেলেরা অভিযোগ করলো যে ওখানে পুরো বুথ ক্যাপচারিং, 68 নম্বর ভ্রমরকল। তো ওখানে আমি বুথটা দেখে ফিরছিলাম, ফেরার পথে ওরা সামনে রাস্তাতে আমাকে অ্যাটাক। আমি বুথ থেকে 100 মিটার বাইরে বুথের আমার পকেটে দেখুন এখনও সব কাঁচের টুকরো, মানে গাড়ির কাঁচের টুকরো পড়ে আছে, সব তৃণমূলের গুন্ডা বাহিনী। আমাদের সাথে আমাদের প্রতিনিধি মনোরঞ্জন এই মুহূর্তে রয়েছে। মনোরঞ্জন, এই মুহূর্তে কি আপডেট? আমরা জানতে পারছি নির্বাচন কমিশন সূত্রে যে যারা ছিল তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে। তুমি কি খবর পাচ্ছ এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে যেটা খবর হচ্ছে যে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে দুজনকে ভর্তি করা হয়েছে। প্রার্থীর এজেন্ট যিনি, তাকে ভর্তি করা হয়েছে এবং আরেকজন বিজেপি নেতাকেও ভর্তি করা হয়েছে। অন্যদিকে আহত হয়েছেন লাভপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার ছেলে, তিনিও আহত হয়েছেন এই ঘটনায়। এবং পুলিশ সূত্রে আমরা জানতে পারছি 4 জনকে ইতিমধ্যেই কিন্তু ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এবং পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে গ্রামে। এবং যে ঘটনায় বলা হচ্ছে যে এই যে বিজেপি যে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস তাদের উপর অতর্কিতে আক্রমণ করে, তাদের উপর হামলা চালায়, আঘাত করে, গুরুতর জখম হয়েছেন প্রার্থীর এজেন্ট এবং আরও একজন বিজেপি নেতা। পাশাপাশি খোদ প্রার্থীর ছেলেকেও মারধর করা হয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে যে, এবং যেটা বলা হচ্ছে যে ঘটনার খবর পেয়ে গ্রামে যায় বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা যান এবং তারপর কিন্তু 4 জনকে গ্রেপ্তার করা হয়। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।